মঙ্গলবার সকাল থেকেই সড়কে গাড়ির চাপ। সিগন্যালগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় ব্যক্তিগত থেকে গণপরিবহন সব ধরনের গাড়ি। সকালের দিকে অফিসগামী আর বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রয়োজনে চলাচল সাধারণ মানুষের। শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশকেও বেশ তৎপর দেখা যায়। ঘুরে ঘুরে টহল দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী। সকালটা রৌদ্রোজ্জ্বল থাকলেও 11:30 নাগাদ দেখা মেলে বৃষ্টির। তবুও জীবন যেন থামবার নয়। বৃষ্টি উপেক্ষা করেই ছুটছেন তারা। কারফিউ শিথিলের সর্বোচ্চ ব্যবহার করবার তারা তাদের। যখন দেখতেছি যে না, আমার সিকিউরিটি অ্যান্ড সেফটিটা ইনশিওর করা হয়েছে, এখন আমরা আস্তে আস্তে বের হচ্ছি। আমি স্বাভাবিকই আসলাম, গাড়ি ঘোড়াও যাই দেখলাম মোটামুটি নর্মাল, সবকিছু অ্যাজ ইউজুয়াল যেভাবে স্বাভাবিক জীবনযাপন ওরকমই দেখতে পাচ্ছি। রাস্তাঘাটের পরিস্থিতি খুব সুন্দরই আছে, ভালোই, আগের মতো থেকে অনেক বেটার এখন। ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এদিনও কাটেনি। রাজধানীর শপিং মলগুলোতে ঢুকতেই চোখে পড়ে বিক্রেতাদের অলস সময় কাটানোর দৃশ্য। অনেকেই বউনি পর্যন্ত করতে পারেননি, কেউ বা দু একজন ক্রেতা পেয়েই খুশি। বলছেন, কারফিউ বিধিনিষেধের জন্য যে সময়টায় ক্রেতারা দেখা মেলে সে সময় বন্ধ করতে হয় দোকানপাট। তো 4-5 দিন দোকান বন্ধ ছিল এবং আমরা টাকা পয়সা নিতে পারি নাই, এবং কি বরঞ্চ বাইরে গ্রামের থেকেও আমাদেরকে টাকা ধার করে আনতে হয়েছে এবং সংসার চালাতে হয়েছে। খুব কষ্টে আছে আমরা। দেশের অস্থিতির কারণে আমাদের বনিবট্টা করতে কষ্ট হয়ে যায়। এরকম আমাদের ম্যাক্সিমাম দোকানে আছে, আমরা সারাদিন দোকানগুলো বসে রয়েছি, বিসমিল্লাহ করতে পারতেছি না আমরা। এদিনও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। নাইম আবির, এখন, ঢাকা।